আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়েরা। আজকে তিনটা নিউজ দিব। একটা অরিজিনাল শুন আহালি ভিসা, যেটা কেপিটিসি কোম্পানি। আর একটা এটা হলো কেপিটিসি কোম্পানি সব হেভি ডাইভিং, হেভি লাইসেন্স। আর একটা ছোট গাড়ি, ওটাও শুন আহালি কিন্তু মাসুরা সাগির ছোট গাড়ি। আর কেপিটি ছিল বড় গাড়ি হেভি লাইসেন্স। আর মাসুরা সাগির যেটা, ওটা হলো ছোট গাড়ি লাইট লাইসেন্সের। আর অনেক দিন পরে আবার মসজিদের ভিসা খুলছে, প্রায় 2-3 বছর পরে আবার মসজিদের ভিসা খুলছে। ঠিক আছে, বিশেষ করে আমি আজকের ভিডিওটা দেওয়ার কারণ হয়েছে, আমাদের আগে যে একটা সংগঠন ছিল গুড ওয়ার্ক সংগঠন, এই সংগঠনের ভিতরে অনেকগুলো মসজিদের ইমাম এবং মুয়াজ্জেম আগে আমার সাথে যোগাযোগ করছিলেন যে মসজিদের বিষয় বাইরে তথ্য দেওয়ার জন্য, কার কাছ থেকে নেবেন, কার কাছ থেকে নিলে ভালো হবে, সঠিক মসজিদে ডিউটি হবে, এরকম তথ্য দেওয়ার জন্য আমি সহযোগিতা করব ইনশাল্লাহ। আপনারা আমার আগের নাম্বারেই কল দিবেন। আগের নাম্বারটা খোলা থাকবে 0096555248089। এই নাম্বারটা খোলা থাকবো বাংলাদেশের সময় দুপুর 1টা থেকে রাত 1টা-2টা পর্যন্ত, মানে দুপুর 1টা থেকে রাত 1টা, এই 12 ঘন্টা ডাইরেক্ট কল দিবেন না, ভয়েস পাঠাবেন অথবা SMS লেখা পাঠাবেন আপনারা কয় নাম্বার সদস্য ছিলেন। ঠিক আছে, আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন যদি মসজিদে আসতে চান। ঠিক আছে, যেহেতু আপনারা আমাদের সংগঠনের সদস্য ছিলেন, অবশ্যই আমার ওই নাম্বারে যোগাযোগ করবেন। আর যে কেউ যদি যোগাযোগ করেন মসজিদে কার মাধ্যমে আসবেন, কীভাবে আসলে ভালো হবে, সঠিকভাবে মসজিদে ডিউটি পাইবেন, কারণ কিছু কিছু কোম্পানি আছে মসজিদে বিষয় লুকাই নেওয়া, মসজিদে ডিউটি দেয় না। ঠিক আছে, কারণ হলো অনেক লোক দেখা গেছে পুরান লোক মসজিদে থেকে জায়গা, এই জন্য। আর কিছু কিছু লোকের মাধ্যমে আসলে মসজিদে ডিউটি পাওয়া যায় 100%। সঠিক লোকের মাধ্যমে আসতে হবে। যাক, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। আমাদের সংগঠনের আগে যারা ছিলেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, কত নাম্বার সদস্য ছিলেন এবং আপনার নাম কি, কোন জায়গা থেকে, এটা লেখা হোয়াটসঅ্যাপে SMS পাঠাবেন। ডাইরেক্ট কল দিবেন না, আমি আপনাদেরকে কল ব্যাক করব। ঠিক আছে। আর অনেকে প্রশ্ন করছেন যে ভাই কেপিটিসি কোম্পানিতে অনেকে পাসপোর্ট জমা দিয়েছেন, ভিসা পান না। কারণ হচ্ছে কেপিটিসি কোম্পানি দেখা গেছে 2-3 মাস পরে পরে 20টা-30টা ভিসা দেয়। আর যারা ভিসা বাইর করে তাদের কাছে পাসপোর্ট জমা থাকে 500-600 পাসপোর্ট থেকে যদি 20টা-30টা ভিসা দেয় তাহলে কিন্তু সবাই পাইবেন না, এটাই স্বাভাবিক। তবে যারা ভিসা বের করে তাদের কাছে অনেকগুলো এজেন্ট থাকে, প্রত্যেকের 1টা 2টা 3টা 4টা 5টা এরকম বন্ধক করে ভিসা দেয়। একজনে যদি 50টা বইও জমা দেয় যে আমার 50টা কেপিটিসি কোম্পানি থেকে ভিসা দেন, তারা দিব না, সর্বোচ্চ 5টা দিব। ঠিক আছে, 5টা, 1টা 2টা 3টা 4টা বা 5টা, এর বেশি কাউকে দেয় না। ঠিক আছে, কারণ একজনে পাওয়াই মাত্র 15টা 20টা, এটা অনেকের বন্টন করে দেয়। তাদের হাতে অনেক এজেন্ট থাকে, তাদেরকে বন্ধক করে কেপিটিসির ভিসাগুলো দেয়, যার কারণে অনেকেই কেপিটিসি কোম্পানির ভিসা পায় না। আর এই ভিসাগুলো অরিজিনাল শুন আহালি ভিসা, এটি হেভি লাইসেন্স। এই কোম্পানি থেকে ভবিষ্যতে দামি চাকরি পাওয়া যায়, কমসে কম 1 লাখের উপরে, 1 লাখ 1.5 লাখ টাকা দামি চাকরি পাওয়া যায়। যারা কেপিটিসি কোম্পানিতে আইছে তারা ভবিষ্যতে পাইব, যখন এই কোম্পানি থেকে ট্রান্সফার হয়ে অন্য কোম্পানিতে যাইব তখন। আরেকটা কোম্পানির ভিসা খুলছে, ওটা কোম্পানির নাম আমি উল্লেখ করলাম না, ওটা লাইট লাইসেন্স। ওটা যদি কেউ আমার নাম্বারে কমেন্ট করেন, SMS করেন, আমি কোম্পানির নাম বলে দিব, আপনারা ওই কোম্পানির চেষ্টা করবেন ওই কোম্পানিতে আসার জন্য। ঠিক আছে। আর মসজিদের ভিসা আবার খুলছে 2025 সালের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে জমা নিব, ফেব্রুয়ারির লাস্টেতে ভিসা ওঠা শুরু করব মসজিদের কন্ট্রাক্ট। ঠিক আছে, মসজিদে কিন্তু 2-3 বছর পরে পরে লোক আনে, কারণ এখন যে কোম্পানি কন্ট্রাক্ট পাইব, ওই কোম্পানি 2-3 বছরের জন্য কন্ট্রাক্ট পাইব, 2 বছর বা 3 বছর। 2-3 বছর পর পর মসজিদে লোক আনে, প্রতি বছরে কিন্তু মসজিদে লোক আসতে পারে না। আর যেহেতু আগে আমার একটা সংগঠন ছিল গুড ওয়ার্ক সংগঠন, এই সংগঠনের বেশিরভাগ লোকই ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জেম বা আরবি লাইনে লেখাপড়া করেন। ঠিক আছে,
তাদেরকে আমি একটু সহযোগিতা করব, যতটুকু পারি এতটুকু। ঠিক আছে, তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর লাস্টে আবার লেখা আছে, আগের নাম্বারটাই। কখন খোলা থাকবো আমি আবারও জানাই রাখলাম, বাংলাদেশের সময় দুপুর 1টা থেকে রাত 1টা। ডাইরেক্ট কল দিবেন না, আপনি শুধু SMS লেখা পাঠাবেন অথবা ভয়েস SMS পাঠাবেন। আপনি আমাদের সংগঠনে কত নম্বর সদস্য ছিলেন, বাড়ি কোথায়, কী আসে বিষয়, এগুলো একটু লেখা পাঠাবেন বা ভয়েস দিয়েন। ঠিক আছে, আমি আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। আর অন্য কেউ যদি তথ্য জানতে চান বা মসজিদে আসতে চান, আমার ওই নাম্বারে ভয়েস পাঠায়েন বা SMS লেখা পাঠায়েন, ডাইরেক্ট কল দিয়েন না। কারণ আমরা এখানে বেশিরভাগই বিজি থাকি, যখন ফ্রি হবো তখন আমি আপনাদেরকে ভয়েসে আনসার দেবো অথবা কল ব্যাক করুম। ঠিক আছে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ। এই নাম্বারে ভয়েস পাঠাবেন অথবা SMS লেখা পাঠাবেন। আর যারা টাইপিংয়ে আসতেছেন তাদেরকেও তথ্য দিয়ে সহযোগিতা করব।